এক দুর্ঘটনায় শেষ দুই পরিবারের স্বপ্ন। চট্টগ্রামের পতেঙ্গায় লরি চাপায় প্রাণ হারান মোটরসাইকেলের দুই আরোহী। এর মধ্যে একজন মৎস্যজীবী, কদিন পর যার ইরাক যাওয়ার কথা। অপরজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিজীবী ছিলেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মর্মান্তিক মৃত্যুতে অসহায় দুই পরিবার। নোয়াখালীর বাসিন্দা মঞ্জু মাঝি মাত্র ২০ দিন আগে জীবিকার তাগিদে চট্টগ্রাম এসে সাগরে মাছ ধরার কাজ শুরু করেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ইরাক যাওয়ার প্রস্তুতিও চলছিল তার। তবে স্বপ্ন পূরণের আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল জীবন প্রদীপ। রোববার সকালে পুলিশের ফোন পেয়ে চট্টগ্রামে ছুটে আসেন মঞ্জুর বাবা ও শ্বশুর। পরে হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন তারা। পরিবারের দাবি, ইরাক যাওয়ার ভিসা সংক্রান্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল করে ফৌজদারহাট যাচ্ছিলেন মঞ্জু। পথে পতেঙ্গা লিং রোডের দুমপাড়া এলাকায় লরির ধাক্কায় প্রাণ হারান তিনি। মঞ্জুর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। 6টা বাজে আমার থানার এসআই আমি যখন ফোন দিছি বলছে যে এই নাম্বার কার, বলছি যে আমার ছেলে। উনি বলছে যে আপনার ছেলে সহ হুন্ডা অ্যাক্সিডেন্টে দুইজন মারা গেছে। সবকিছু রেডি হয়েছে, খালি ফিঙ্গার দিব, বিশাল ফিঙ্গার দিব। কালকে রাত্রে মানে ফোন দিছে, আজ যা ফিঙ্গার দিব, এই রাত্রে মানে এই দুর্ঘটনা মারা গেছে। একই সাথে নিহত হন মোটরসাইকেলের চালক আসাদুল ইসলাম। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। খুলনার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। সাগরপাড়ের যেটা রিং রোড, ওই রোডের অ্যাক্সিডেন্ট করছে, সাথে সাথে আমরা বন্দর থানাতে চলে গেছি। বন্দর থানা যাওয়ার পরে শুনলাম যে উনি চিটাং মেডিকেলে ওনার লাশটা পাঠাই দিয়েছে। আমি আর ও একসাথে বসে বসে খেলা দেখছি। 11টার দিকে দুজন একসাথে বসে নাস্তা করলাম টিভিতে। আজকে সকালে এখন আমরা যখন সকালে নাস্তা খাইতেছি চিন্তা করতেছি কিরে কালকে রোগটা আমার সামনে টিভির, আজকে আমার রোগটা নাই। খুবই মর্মান্তিক একটা ব্যাপার। আসলে এই ধরনের ঘটনা, উনি খুবই ভালো মানুষ ছিল, আমাদের সবার সাথে খুব ভালোভাবে মিশতো, ভালোভাবে কাজ করতো। কালকে একসাথে চাকরি করছে, হঠাৎ করে মানে কিছু বলার আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। পুলিশের দাবি, আসাদুল ইসলাম রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন। যাত্রী মঞ্জু মাঝিকে ফৌজদারহাটে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। ফৌজদারহাটের দিকে যাচ্ছিল, গাড়িতে চালক এবং আরোহী দুইজনে ছিল এবং স্পট ডেড দুইটাই। আমরা সড়ক আইনে একটা মামলা নিচ্ছি, মামলা নিয়ে আমরা তদন্ত ব্যবস্থা করছি। যদিও আসাদের স্বজনরা বলছেন, নিহত আসাদ চাকরির পাশাপাশি ব্যবসা করতেন, নিয়মিত রাইড শেয়ারিং এর সঙ্গে যুক্ত ছিলেন না। পুলিশের ধারণা হচ্ছে ও পাঠাও মারে, এটা আমাদের বিশ্বাসযোগ্য না, কারণ ও একটা ভালো স্যালারি পায়, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, পাশাপাশি ওর নিজস্ব বিজনেস আছে, ওর সিএনজি 2-3টা সিএনজি আছে এবং ও নিজে হাজি ক্যাম্পের ওখানে জায়গা কিনে বিল্ডিং মানে ঘর ভাঙছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।